যারা ছিল বাবা এমন বাবা জোরে একটা বোঝারে এমন বেড়ে বেশ মাখানো লাগবে তো লাগ কোথায় বাবা যেন সব বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন পায়ে লেগে যায় মেরেছিল পিঠে যেন পিঠ দিয়ে পেটে বেরিয়ে যেন শেষ হয়ে যাবে বাবা ইমাম হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মসজিদে বাবা নামাজ অবস্থায় রয়েছে আসলে নামাজি ছিল বাবা সঙ্গে সঙ্গে তাকে ধরার জন্য বেকার হয়ে গেল না না তাকে যেন ছাড়বে না লোকরা বোঝানে করে পালাতে লাগলো বাবা পালিয়ে যায় লোকটাকে ধরে নিয়ে আসার পরে বললো হুজুর গো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দয়া করে আপনি অর্ডার করে দেন আমি এই লোকটাকে টুকরো করে দেব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ছেড়ে দাও আমার নানা যান তায়েফের ময়দানে এত কষ্ট দিয়েছে তবু নবী আমার মাফ করে দিয়েছেন আমি নবীর নওয়াসা ইমাম হাসান আমিও তাকে মাফ করে দিলাম যাও ছেড়ে দাও মসজিদ আল্লাহর ঘর মসজিদ মাগবারের জায়গা নয় বাবারে আমাকে ছেড়ে দিল ওই লোকটা কাঁদতে চলে গেল আমি কি বলতে গিয়ে বললাম আমার দুনিয়া খারাপ হয়ে গেল আখিরাত আমার খারাপ হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো ওরে বাবা রে আমাকে নিয়ে চলো ঘরের ভেতর মসজিদ হলো আল্লাহর ঘর করে যাবে চলো নিয়ে চলে গেল বাবা রাগো বিষ মাখানো ভুদালে ছিল বিষটা এত জর্জর হতে লাগলো সূর্য বলতে বারে বাবা এত কষ্ট যে বাবা যে বাড়িতে আছেন বাবা ওই বাড়ির লোকরা থাকতে পারে না সহ্য করতে পারে না আপনাদের বাড়িতে কোনো যদি পেশেন্ট থাকে অসুস্থ লোক থাকে তারাও অসুস্থ হয়ে যায় তারাও সুখে শান্তি থাকতে পায় না রে বাবা কিন্তু কোন অসুখ লোক থাকে বাড়িতে গোটা বাড়ি পরেশান হয়ে যায় সেরকম বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খিদমত করার জন্য এত লোক রয়েছে বাবা আর ওই সময় আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন বাবা ঘুমিয়ে পড়ে যাওয়া যেমন ঘুমিয়ে গেছে বাড়ির লোকগুলো বাবা ঘুমিয়ে গেছে আর ওই অবস্থা বাবা সঙ্গে সঙ্গে স্বপ্ন যাওয়ার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলল ওরে বেটা ইমাম হাসান কেন এসেছি বেটা মদিনা ছেড়ে বেটা যাও তাড়াতাড়ি মদিনা যাও বেটা তো বড় ভাই হোসেনকে ডেকে দাও তাড়াতাড়ি চলে যাও বাবা ডাকার করে বাবা ঘুম ভেঙে গেল মা বলে কান্না করলো রে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বাবা তার কিছু ভক্তকে ডাকলো রে ভক্তরা শোনো আমার ভাই ইমাম হোসেনকে তুমি খবর দিয়ে দাও খবর দিল বাবা ইমাম হোসেন চলে আসলো আসার পরে বলতে লাগলো ও ইমাম ভাই তোমাকে খোদা লিখে দিয়েছে বলো কি করবে রে ভাই আমি তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না বলতে না আমি তাকে মাফ করে দিয়েছি তোমাকে মারামারি করতে হবে না চলো ভাই চলো তাড়াতাড়ি চলে যাবো বাড়ি মদিনা আর থাকবো না মুসলমান থাকবো না বাবা ইমাম হাসান চলে আসলো মদিনায় দু ভাই গল্প করতে লাগলো ভাইয়া আমি যাবো রে ভাই যদি দুনিয়াতে বাঁচবো ভাই আমি তোমার ঘরে থাকবো তোমার কোনো আপত্তি দেবে না ভাই আমার কোনো আপত্তি নাই ভাই তোমার আমার বাড়িতে আমার ঘরে থাকে কোনো অসুবিধা নেই ও বাবা যে ভাইরা গো বোঝা গেল এটাই বোঝার মানে হলো জীবনের শোনার মানে হলো এটুকু যদি কোনো ভাই অসুস্থ হয়ে যায় তাহলে অপর ভাইকে দেখভাল করো এটা হলো হাসান হোসেনের সুন্নাত জোরে मोहब्बत ভালোবাসা নবীর সুন্নাত শুনলেন নবীকে যদি পাকে হাসান ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে পাঁচ প্রজন্ম ভালোবাসতে হবে তাদের সুন্নাত মোতাবেক চলবেন তাহলে জীবন কামিয়াব হয়ে যাবে ভাই ভাই ঝামেলা করলে হবে না মারামারি করলে হবে না ও বাবা লাগো
ও মা আমার বলে রাখো শোনো নাও রে মা শোনো নাও চলে গেল বাড়ি দেওয়া ভাইয়ের ঘরে ঘুমাতে লাগলো আর বাবা ওই যে বিষের আঘাতটা রয়েছে আর এদিকেও আবার মারওয়ানের খবর হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে মদিনা বাবা রাগো ওই মারওয়ান দিলা সহ্য হলো না আমাকে আবার বিষ দিতে হবে কেমন করে দেওয়া একজন মেয়ে আবার ফিট করলো রে বাবা ওই যে মেয়েটা বিষ দিয়ে যাওয়া চাঁদা শ্বশুরের দেখা হয়েছে রে বাবা আবার কৌশল বলে কৌশল যেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তার বিবি এসা শানো আজ বলতে লাগলো পরে যাইলাম তুমি থাকো আমি আমার স্বামীর জন্য দোয়া করতে যাবো নবীর রওজাতে রাতে যাবো আর হযরত আজান হবে চলে আসবো পানিটা দিলাম ধরে কলসিটা বেঁধে দিলাম কেউ যত দুশমন মালিক হয়েছে আমাদের এই পানিতে কিছু না মেশায় এই কথা বলার পরে বাবা চলে গেল প্রথম ভেবে আবুল কাসিমের মা চলে গেল যেন বাবা ওই যে গেল নবীর রওজাতে দোয়া করবে আল্লাহ আমার স্বামীকে সুস্থ দান করো আমার মাতা দাসকে সুস্থ দান করো এই দোয়া করতে করতে বাবা আমার মনে রাখো এদিকে ওই দোয়া করতে বাবা ফজরের আযান হয়ে গেল সঙ্গে সঙ্গে চলে আসলো আর এদিকে বাবা যেন ফজর টাইমটাতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে একটা স্বপ্ন দেখলো বাবা স্বপ্ন দেখার পরে স্বপ্নটা বলতে যাবে তার আগে পিপাসা লেগে গেল বলে বলো একটু আমাকে পানি দাও পানি এই কথা বলতে গেল বাবা না বলে হুজুর গো পানি আনবো ওই যে ভালো পানি টাটকা পানি আপনাকে দেব পানি আনতে যখন গেল না বাড়ির বাইরে এদিকে আবুল কাসেম হেশাম পান চলে আসলো হুজুর কি খবর পানি পান করবো যে হ্যাঁ হ্যাঁ জয়নাব কথা জয়নাবের পানি আনতে গেছে হাইরে পরে জয়নাবটা বলে গেছে আমি পানি রেখেছিলাম পানি এখন রাখা রয়েছে পানি কেন দিল না সঙ্গে সঙ্গে বাবা ওই যেন খুলে দিল আর ওই যেন ওই জায়গাতে রাত্রা অন্ধকারে ওই একটা মেয়েকে বাবা তার সুবাহি দেওয়া বিষটা মিশিয়ে দিয়েছে বিষ মেশানোর পরে বাবা যেমন পানি পান করতে যাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করার পরে আর থাকতে পারে না হীরা জন্য করবে সেটা বাবা তো কড়া বিষ আর বিষ পান করার পরে আর যেন থাকতে পারে না রে বাবা আমার বড় লাগো ছটফট করতে লাগলো বিষে জ্বালা ইমাম হাসান আর সহ্য করতে পারে না চলো বাবা উল্টি যখন করতে যাও বাবা উল্টি হয় না বাবা যেন মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে বাবা এগুলো কেটে কেটে যেন মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার স্বামী মনে হয় দুনিয়াদার মনে হয় বেশি বড় বাজবে না যেরকম অবস্থা আর বললো আমার ভাই হোসেন কোথায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ শেষ করুন নাকি বুঝতে পারছেন মা বলে না আজকে প্রথম দিন নাকি ওজন না কেমন শেষ বুঝতে পারছেন না হাসানরা শেষ করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি শুনেছি এখানকার মায়ের গজল পছন্দ করে সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাদে আপনি নবী নির্দনিয়ার ধন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
দেখা আপনার মুজিজা ভাগ্য বলে বিবি খাদিজা সইপা দিল জীবনার যৌবন মাল দৌলত যা ছিল চরণ সব সইপা দিল কতই বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাবা যে ভাইরা আমার বোনেরা এদিকে বাবা ইমাম হোসেন চলে আসলো ও ভাই ইমাম হাসান কি হলো ভাই আমি স্বপ্ন দেখলাম স্বপ্নটা হলো এটা যেন আমার চোখের উপরে পাতা দেওয়া লেখা ছিল যেন এই স্বপ্ন দেখলাম স্বপ্ন মানে কি জানি না বাবা ওই সময় ওই জামানায় বিখ্যাতটা ছিল সাহেব বিখ্যাত একটা ছিল ওই গণগণার বলনেওয়ালা ওই জন্য স্বপ্ন তাবির করনেওয়ালা বলনেওয়ালা বাবা সঙ্গে সঙ্গে চলে গেল বললো আমার ভাই যে স্বপ্ন বললাম ওয়াহান এই স্বপ্ন মানেটা দয়া করে বলবেন তখন কোনো সাহেব মশাই বলতে লাগলো ইমাম হোসেন শুনে নাও আর আপনার ভাই ইমাম হাসান দুনিয়াদার বেশি দিন বাঁচবে না এই কথা বলার পরে বাবা সবার বন্ধুরা বাবা চোখে দিয়ে পানি বলতে লাগলো আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে যাবে এই কথা বলতে বলতে বাবা সবাই চলে আসলো আর আসার পরে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বাবা চোখ বন্ধ হয়ে যাচ্ছে ইমামে হোসেন বলল ভাইয়া কথা বলো ভাই কি খবর ভাই কোথায় যায় ভাই বলছে বলিও না ভাই আমি দেখতে পাই জল জল করে আমি চলে যাও ভাই তোমাকে ছেড়ে ভাই চলে যাও আর বেশি করে বাজবো না এই কথা বলতে বলতে বললো ওরে ভাই শোনো শোনো আমি ইন্তেকাল করে যাই ভাই তাহলে আমার কবরটা আমার নানার পাশে দিয়ে দেবে আমার যদি কবরে কোনো ঝামেলা হয় তাহলে জান্নাতুল বাকিতে আমার মায়ের পাশে আমার কবর দিয়ে দেবে এই কথা ইমাম হাসান হোসেনকে বলে দিল আর বলতে বলতে বাবা আবার বলতে লাগলো ওরে ভাই ইমাম হোসেন শুনতে ভাই শোনো আমি তোমাদের দেখতে পেলাম না ভাই আমি আসবো আমার মাও আসবে আমার বাবাও আসবে কারবালার ময়দানে চিন্তা করো না ভাই আমি দেখতে পাচ্ছি ভাই তোমাদেরকে ছেড়ে যাচ্ছি আমি আমার মায়ের কাছে যাচ্ছি বাবার সঙ্গে দেখা হবে মায়ের সঙ্গে দেখা হবে বাবার সঙ্গে দেখা হবে নানির সঙ্গে দেখা হবে নানার সঙ্গে দেখা হবে এই কথা বলতে বলতে বাবা ইমাম হোসেনের চোখে পানি হয়ে যাচ্ছে তার দাবি আবুল কাসেমের চোখে পানি হয়ে যাচ্ছে গোটা বাড়ি সবার চোখে পানি হয়ে যাচ্ছে বাবা রে এদিকে বাবা একবার চোখে পানি হয়ে যাচ্ছে যেন আগুন চোখে পানি হয়ে যাচ্ছে সবার চোখে পানি হয়ে যাচ্ছে বাবা যদি কোনো বাড়িতে কিন্তু বাবা অসুস্থ বাবা চলে যায় কেমন কি কষ্ট হয় রে বাবা ওই সময় বাবার চোখে পানি হয়ে যাচ্ছে সবাই পড়ে আছি আর ওই কথা বলতে বলতে বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মনে লাগো ওই সময় বাবা কথা বলতে বলতে বাবা আর প্রাণ পাখি বেরিয়ে গেল সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা রাগো বাবার বড় রাগো ইমাম হাসান রাদিয়াল্লাহু বাবা কাফনের ব্যবস্থা হয়ে গেল নানি কাছে গেল নানি জান আয়েশা সিদ্দিকা বলল আমার ভাই হাসান বলে গেছি আমার নানার পাশে কবর দেওয়া বলছে হ্যাঁ আমার কোনো আপত্তি নাই বাবা যেমন নিয়ে গেছে কবরে যাওয়া ওই নবী রওজাকে নিয়ে যাওয়ার পরে বাবা নবী বিখ্যাত সাহাবী আবু বকর বললেন ও ইমাম হোসেন দাঁড়াও এই জায়গাতে জল্লাদ বলেছেন আবু বকর ওমর ওসমান তাদের হবে আল্লাহ কবর দিয়ে খালি জন্য
ওই যে ঈসা পয়গম্বরের কবর হবে এই কথা বলার পরে তালওয়ার নিয়ে যাবে ঝগড়া হয়ে যাবে এই জন্য এই জায়গায় বাড়ি দিও না তালওয়ার যুদ্ধে করতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে আর ভাইয়ের কথা মনে পড়ে গেল ওই জন্য ঠিক আছে আমি আমার ভাইয়ের কবর আমার মায়ের পাশে দিয়ে দেব বাবা রাগো মা আমার বলে রাগো বোঝা গেল বেড়াদা যেটা নিয়ে মেলা হবে সৃষ্টি হবে সেটা কাজ করিও না বাবা কারণ ইসলাম কখনো ঝগড়া ঝগড়া করে শেখায় না ইসলাম মানে শান্তি বাবা এক অপর শ্রদ্ধা করবেন ভালোবাসা দেবেন সালাম কালাম করবেন মসজিদকে ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসবেন ভাই বোনকে ভালোবাসবেন পাড়া পড়াশোনাকে ভালোবাসবেন নাতি নাতিকে ভালোবাসবেন এই হলো বাবা প্রত্যেক মুসলমান মুমিন মুমিনাত কর্তব্য রে বাবা আমার মনে রাখো আজকে দোয়া হবে একটু দোয়া করো মা কেউ ইমাম হাসানের ভক্ত মা জীবনী তো বাবা মাত্র 3 দিন জীবনী যদি ধারাবাহিক 5 দিন 7 দিন তাহলে বেশি করে বলা যায় 3 দিনের জীবনী করা কোনটা বলো কোনটা ছাড়বো খুব অসুবিধা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 3 দিনের জীবনী হয় না ইনশাআল্লাহ আপনারা মহাব্বত লাগেছে মাশাআল্লাহ আজকে দান তো মিছিল আছে মাশাআল্লাহ কারা পড়ছে ইনশাআল্লাহ হবে কমিটি বলেছে ইনশাআল্লাহ আজকে লোক হবে কাল থেকে মায়েরা আসবে মৌলভী মোটা মাটি আছে চলার মতো আছে মৌলভী মায়েরা ভাবছে কাল থেকে যাব বলেছে আজকে ঘুমিয়ে গেছি আর যাব না আর আশা করি কাল থেকে মাশাআল্লাহ সকাল থেকে উঠে নাকি ওটা ভালো হবে মাশাআল্লাহ এসার পরে পরে বেশি টাইম নেওয়া যাবে না হ্যাঁ আজকে দেরি হয়েছে মা বলে কাল থেকে দেরি হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ দোয়া করব যে জায়গায় শামিল হন ইমাম হাসানের মহব্বতে দোয়া করব যা থাকে পকেটে 20 টাকা দোয়া হবে ইনশাআল্লাহ দুয়ারে মাহফিল আগে ছাপ দেব না কারণ চা খাই বসে 10 টাকা 5 টাকা 100 টাকা থাকে ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া শামিল হও মাশাআল্লাহ একটু ইমামে হাসানের মহব্বত দোয়া করব দেখি কে মাননে वाला আছে ইমাম হাসানের কেউ দোয়া আছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী বিদায়ের মা ফাতেমা বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জননী তালওয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় মাসুমকে তের মারলো আলিয়াস খানের কোনে যায় আলিয়াস খানের কোনে যায় পান করতে হাউজে কাউসার পান করতে হাউজে কাউসার জান্নাতে গেলে ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী ইমাম হোসেন আরজ করে বিবি জয়নাব বের তোহরে নয়ন ভরে দেখে নাও আসবো কিনার ফিরে আসবো কিনার ফিরে দাহ গদাসরা নামে মুস্তাফার শের খোদার তালোয়ার খানি ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী বাবা আর কোন মা আছেন শামিল একটু হয়ে যান দোয়া করবো তারপর আর আগে বাড়াবো দোয়া আল্লাহুম্মা মাওলা মাওলা গো হোসেন মোহাম্মদ মাওলা হাসান মোহাম্মদ যে মাওলা মাওলা ইমাম হাসান শহীদের মতো আমাদের গাড়ি ইসলামের খালিফা মাওলা গো মাওলা আমার মায়েরা বোনেরা বাবা যারা মাওলা জান সামনে মাওলা গো তাদের নেক নিয়তকে পুরো মাওলা মাওলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা মাওলা নবীর নামাজ আর মোহাম্মদ যে মাওলা গো তাদের সমস্ত আমির বালা মুসিবত তুমি দূর করে দাও
মাওলা তারা আমিনকে কবুল করুন আমিন আমিন সুম্মা আমিন আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা যে ভাইরা গো মা আমার মনেরা মাটি দেওয়া হয়ে গেল বাড়ি চলে আসলো মারওয়ান বাবা আবার যেন খবর হয়ে গেল এজিদ আবার চিঠি লিখে দিল চিঠি লিখে দিলাম যাও আর দয়া করে ব্রাদার পঞ্চাশ গ্রাম চিঠিতে বলে দিল ওই জন্য শেরে খোদা আলী হায়দারের ছেলে ইমাম হোসেন আর আব্দুল্লাহ বিন হুমায়দ আর আব্দুল্লাহ ইবনে জুবাইর এই তিনজন যেন আমার হাতে হাত দিয়ে বাইর হয়ে যায় আর যদি না গ্রহণ করে তাহলে তাদেরকে কতল করে দেবে শহীদ করে দেবে এই কথা বলে দেবে বাবা ওলির লোকেরা চিঠি চলে গেল চিঠি যাওয়ার পরে বাবা একটা মারওয়ানকে পাঠালো কাশের বাবা পাঠা যাও খবর দিয়ে দাও ইমাম হোসেনকে যাও ডেকে নিয়ে এসো যে তোমাকে বলে ডেকেছে পরে বাবা সঙ্গে সঙ্গে চিঠি পাওয়ার পরে বাবা গেল ডাক দিল তারপর ঠিক আছে যাও আমরা আসছি এই কথা বলার পরে নবী বাসায় ইমাম হোসেন বলল কিছু লোককে পরে আমার নানার ভক্তরা শোনো শোনো তোমরা আমার সঙ্গে চলো ডেরাতে কি করবো কি তো চলো চলো ঘুরে বাইশন যাবে যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমরা প্রতিবাদ করতে শুরু করে দেবে আর যদি ঝামেলা না হয় তাহলে তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে আমি কথা বলবো এই কথা বলে বাবা ঘুরে বাইশন লোকে চলে গেল তখন বলতে লাগলো বলো কি বলে তো দেখে যা বলো বলতে লাগলো ইমাম হোসেন এই যে চিঠিখান থেকে পাঠিয়ে চিঠি এই চিঠিটা যদি এজিদকে আমিরুল মুমিনিন মেনে নাও তাহলে ভালো কতল করা অর্ডার দিয়েছে শহীদ করা কথা বলে দিয়েছে এই জন্য বলতে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় করলো এখন ঝামেলা করলে হবে না এখন নবী রাউজায় মদিনায় থাকলে ঝামেলা করব না এই জন্য বিরাদর ইমাম হোসেন বলল আমাদের তো একটা দিন বা মহল্লা দেওয়া হোক না চিন্তা করার সময় দেওয়া হোক বাবা এই কথা বলে বাবা চলে আসে ঘুরে বাইজন ওই জায়গাতে গিরগিটি মারওয়ান হয়েছে তখন বলল গো বলে কেন যেতে দিচ্ছ ইমাম হোসেনকে বলতে আমার কাছে অনুমতি চেয়েছে দুদিন সময় রাখে সময় দেওয়া হোক বলে আজও গেল কালো গেল আর ইমাম হোসেনকে মদিনায় পাওয়া যাবে না সবাই চলে গেল বাবা বাড়িতে যাবার পরে হোসেন বলল ওরে বেটা আলী ওরে বেটা আবুল কাসেম ওরে বেটা জনাবে দেন সবাইকে নিয়ে শহর বানো তাদেরকে নিয়ে আওয়া বাবা হেসান বানো যায়না তাদেরকে নিয়ে যায়না কেউ আলোচনা করতে লাগলো আলোচনা করতে করতে বলছে আমার থাকা হবে না আজকে সকাল হতে হতে আমরা যেন মদিনা থেকে মক্কা রওনা হয়ে যাব তার আগে কি করব আজকে এসে নামাজ পড়ার পরে নবী রওজা পাকে যাব দোয়া করব এই দোয়া করতে গেল বাবা এসে শেষ করার পরে চলে গেল সবাই বেটা ভাতিজাকে নিয়ে গেল নিয়ে যাবার পরে নবী রওজা দোয়া করতে লাগলো নানা গো নানা আপনি ওয়াক্ত ধরে মক্কা থেকে মদিনায় চলে আর নানা গো আমরাও যাচ্ছি নানা আপনার স্বামীর বেটা ইয়াজিদের অত্যাচারে মদিনা থেকে মক্কা যাচ্ছে নানা এ কথা বলার পরে বাবা সঙ্গে সঙ্গে বাবা এই কথা বলতে 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 নানা দোয়া করতে করতে নানা বলল ওর নাতি চিন্তা করো না কারবালা যাবে নাতি হোসেন আমরা তোমার যুদ্ধ দেখে আসবো চিন্তা করো না এ কথা বলতে বলতে বাবা দোয়া করতে করতে বাবা যেন বেহুশ হয়ে গেছে বাবা নবীকে এত ভালোবাসে ইমাম হোসেন
আর আমরা যে হোসেন মাননে वाला হোসেনের দেওয়ানি হোসেনের বাবা চাহনে वाले আমার মায়েরা আমার বাবারা চাহনে वाला বাবাদের ভাইরা গো হোসেনের মোহাম্মদ জেগে আছে দুনিয়ার কারো মোহাম্মদ নয় আসলে মোহাম্মদ অন্তরে আছে এই মোহাম্মদ কাল কিয়ামতের ময়দানে পাবেন কবরতে কিয়ামত হতে থাকবে মেরাদা দুনিয়া তো পাবেন কবর পাবেন কিয়ামতও পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল কিছু কিছু লোক বলছে মেরাদা আলফা জীবন বলে কি হবে যদি ওই লোককে প্রশ্ন করা যায় বাবা তোর বিল্ডিং ঘর বাড়ি বানিয়ে কি হবে তো চাকরি করে কি হবে বলে টাকা পয়সা পাবো খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে কি হবে বিল্ডিং করবো বিল্ডিং করে কি হবে ছেলে মেয়ে হবে আর কি হবে বলে বলবে আবার আমাকে শেষে মরতে হবে যখন তোমাকে মরতেই হবে কবরে যেতে হবে মরা ছাড়া বাঁচতে পারবে না তাহলে কবরে গেলে তোমার হিসাব হবে তোমার ছেলে যাবে না মেয়ে যাবে না বাবা যাবে না ভাই বোন কেউ যাবে না বিবিও যাবে না তাহলে কবরে যেতে তুমি একাই হবে তাহলে কবরে যাওয়ার আগে কবর সামান তৈরি করো নামাজ পড়ো রোজা করো দান খায়রাত করো এরকম মাইকুল করো এবং করাও এটাই আমাদের শিক্ষা দিয়ে যাও নবী জোরে বলো সুবহানাল্লাহ বোঝা গেল বেরাদা ভালো কাজের লোক হবে না এই জন্য হবে না এই জায়গাটা পরিবর্তন হবে এই জন্য বেরাদা বেধর্মীরা আমাদেরকে অ্যাটাক করছে আমাদের কষ্ট দিচ্ছে কারণ আজকে আমরাই কিছু দায়ী বেরাদা কারণ আজকে আমরা একতা নয় আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা নাই আমরা দুনিয়া নিয়ে পাগল দিনকে ছেড়ে দিয়েছি আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি নবীর আওলাদকে ভুলে গেছি পাঁচ হাজারকে ভুলে গেছি বীরপুরুষকে ভুলে গেছি নিজের মাকে ভুলে গেছি বাবাকে ভুলে গেছি পাড়া পড়শিকে ভুলে গেছি এতিমকে ভুলে গেছি এই জন্য আজকে আমাদের এই অবস্থা বেরাদার আজ যদি আমরা একে অপরের সালাম কালাম করি ভালোবাসা যদি আমাদের বেড়ে যায় আমাদের দেখে ইনশাআল্লাহ সারা দুনিয়াতে সবাই ভয় করবে বেরাদার কারণ আমাদের চলাফেরা দেখে যত বেদিন থাকবে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে কিন্তু বেরাদার আমাদের চলাফেরা ঠিক নাই আমাদের ব্যবহার এখন এমন হয়ে গেছে আমরা ইসলামকে ছেড়ে দিয়ে বেদর্মীকে ফলো করতে লেগেছি বাবা নওজনেরা পরিবর্তন হয়ে যাও এখনো সময় আছে মরার আগে পরিবর্তন হয়ে যাও নামাজ পড়ো বাবা সেবা করো হক আদায় করো সেবা করো এদেরকে ভালোবাসো নবী আমার নামাজকে ভালোবাসো নবীকে ভালোবাসা হবে বেরাদার মজ্জার সামনে গেলাম হোসেন মেঘনিওয়ান আমি না হোসেন হোসেনকে হোসেন আমার আমি তার হোসেনকে হয়ে গেল হোসেন সার হয়ে গেল আর যে হোসেন হয়ে গেল নবীর হয়ে গেল জোরে বলো ইমাম হোসেন দোয়া করতে করতে বাবা নবী রওজা দোয়া করতে বাবা সামনে চলে গেল মায়ের কবরের পাশে দোয়া করতে লাগলো শিক্ষা দিছে উম্মতরা শুনে নাও ও মুসলমান ভাইরা বাবা জিরা গো কিছু জানো বা না জানো বিসমিল্লাহ বলে যদি নিজের মা বাবার কবরের পাশে যাও তোমরা বলে দোয়া করো নারে তাকবীর নারে তাকবীর উঠে যান নারে তাকবীর নারে নারে হাই হাই নারে হুজুর আগে কথা বললেন আমি দোয়া করব তোমরা গ্রামে যা সমাজ আছো তোমরা যদি একতা হও তাহলে দোয়া করব আর মসজিদে আমি এক মাল আমি ঢেলে দেব গোটা গ্রাম পরেশান হয়ে গেল হুজুর আমাদের মনে হয় 15-20 বছর আলাদা আলাদা সমাজ আছে একতা হওয়া মুশকিল হুজুর বলে না দোয়া করব সুবহানাল্লাহ হুজুরের কারামাত গোটা গ্রাম সঙ্গে সঙ্গে হুজুর আমাদের ভুল হয়েছে আর আমরা সমাজগুলো থাকবে না একটা সমাজ থাকবে যদি বলুন সঙ্গে সঙ্গে একতা হয়ে গেল এখন পর্যন্ত আছে বিরাদার সুবহানাল্লাহ মাশাআল্লাহ হুজুর আছে হুজুরের কদমে আল্লাহ যত খানদান আছে সবাদের ইনশাআল্লাহ কদম করে পড়ে আজকে আমাদের গ্রাম অনেক তারাকি হয়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভালোবাসো আওলাদে মাকদুমের ওসিলা আপনারা ইনশাআল্লাহ ফাজ পেতে থাকবেন ভাববেন আওলাদ এটাই ভাববেন কারণ সবাই পীর হুজুর এখন তো পীর হন কাউকে তো বলেন না মনে করেন না আওলাদ যদি সম্মান করেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলা হযরত আজির বরকত এক সৈয়দের খিদমত করার পরে বিরাদার এমন হয়েছে 14 থেকে রাইটার হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো সৈয়দ জাদাদের উপরে আঙুল উঠানো আমাদের চললেই চলবে না কি আছে না আছে কি করছেন না করছেন শুধু আমাদেরকে ওনাদের আওলাদ
ওনাদের বংশধর, আমাদেরকে সেই একটা ভালোবাসতে হবে। এটি আমাদের করণে, এটি আমাদের তালিকা হওয়া উচিত, এটি আমাদের চলাফেরা হওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ ফাইজ পাবেন। আপনার আগে বাড়তে পারে বেরাদার মানুষের জন্য বাবাজি ভাইরা দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। তো হুজুরের মোহাম্মদ বলছিলেন আর হুজুরের না তো মানুষ না শুনলে হয় কিন্তু পুরি মান করে দিন। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। তুমি মা ফাতেমা তুমি মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। থেকে থেকে মনে পড়ে মাগদুম আশরাফ কথা। আমি কি করিব ভোরে বেলায় যাই না ঘরে থাকা। মাগদুম আশরাফ দয়া করে ডেকে নিও নিজের মাঝারে। সারা জীবন রে কোমরে, সারা জীবন রে কোমরে তোমার পায়ের ধুল। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ওগো মাগদুম আশরাফ চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। পিতা যাহার মৌলালে বাজননে জান্নাত রানে। মাগদুম আশরাফ ইয়া মওলা পিতা যাহার মৌলালে মা জননী জান্নাত রানে, মা জননী জান্নাত রানে জাহরা বাতুল। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো আশরাফ বাগের ফুল। বাবা যে ভাইরা গো মা আমার বড়রা এদিকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে করতে মায়ের কবর পর দোয়া করতে লাগলো। দোয়া করার পরে বাবা আর ভাইয়ের কবরটাও দোয়া করতে লাগলো, জিয়ারত করে নিল। করার পরে বাবা আমার আশার জন্য তার মামা ইব্রাহিম কবরটাও দোয়া করলো। বলছে মামা গো মামা আপনি আমার জন্য কবর সরে গেছেন। মামা আমি যাচ্ছি মামা, আমার জন্য দোয়া করে বাবা। আমি চলে গেলাম মদিনা ছেড়ে, চলে গেলাম মক্কা শহরে। ফজরের টাইম হয়ে গেল, একটা ভাতিজা থেকে নিয়ে বাবা নামাজে ফজর পড়ে নামার পরে বাবা সবাই যেন রওনা হতে যাবে। এদিকে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বেটি ওই যে শুকরা সামনে আর কোনো কথা বলে না। শুকরা বলতে আব্বা সবাই কোথায় যাবে, আমার সব কথা কেন বলো না? বলতে বেটি রে তোমার গায়ে অনেক জ্বর, ওরে বেটি তোমাকে নিয়ে গেলে বেটি রাস্তায় আমার অসুবিধা হয়ে যায়। বেটি রে তুমি থেকে দাও রে বেটি। শুকরা আমার সময় যখন হবে তোমাকে নিয়ে চলে যাবো, তোমার ভাইকে পাঠাবো আজ একবার, চিন্তা করো না।
তখন বলল আব্বা জান আপনি চলে যাবেন আব্বা ঠিক আছে আব্বা গো আপনি আমার আম্মা জানকে দিয়ে দাও চার বানুয়া দিয়ে দাও বলে মারে মা তোমার মাকে নিয়ে যাচ্ছি কারণ তোমার ছোট বোন সাকিনা এখনো ছোট ছোট কি খাবে কি খাবার মাকে দেবে এই যে তোমার মাকে নিয়ে যাচ্ছি বেটে শোনা আমি আমার মা ফাতেমাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার মাকে নিয়ে যাও তখন বললে আব্বা দয়া করে আমার ছোট ভাই আলী আসগারকে আমাকে নিয়ে যাও বলছেন না ওরে বেটে শোনা আমি আমার তোমার ছোট ভাই আলী আসগারকে নিয়ে যাচ্ছি আর আমি আমার ছোট ভাই মহসিনকে তোমাকে দিয়ে যাচ্ছি রে বেটে এই কথা বলার পরে বাবা যারা কবরে চলে গিয়ে তাদের কথা বলছে মা আমার বলে রাখো ভাই রাখো আব্বা জান ঠিক আছে ছোট ভাই খাই যাবেন আব্বা আমি নেব না আব্বা গো আমার ওই ভাই আমার আলী আকবরকে দিয়ে দাও তোমার ভাই আলী আকবরকে নিয়ে যাচ্ছে আর আমার তোমাকে দিয়ে যাচ্ছি কবরকার ভাই আর ওপরকার মতো পার্থক্য হয় বলতে বলতে বাবা কত হয়েছে বাবা চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে আমার হোসেনে সব রাখা আমাকে রাকেশ নামে বেড়ে যেতে দাও মারে আর সহ্য করতে পারে না মা আর নবীর ভালোবাসা আর তোমার সহ্য করতে পারবে না বেটি এক জায়গা জমা রাখতে পারবো না মা যেতে দাও রে মা যেতে দাও কথা বলে বাবা সবরা বেছানা আসতে তো জল এত জোর বাবা কিন্তু যাওয়ার পরে আবার সবরা না সবরা ভালো বলতে লাগলো হুজুর অনুমতি দাও আমার বেটি একটু মাথাতে হাত বুলিয়ে চলে আসে তাড়াতাড়ি আসবে আবার কিছু যাওয়ার পরে বাড়িতে চলে আসলো বলতে বেটি রে যেমন হাত দিয়েছে তখন বলো সবরা মা আমাকে নিয়ে যাবে একবার না বেটি নিয়ে যাবো না বেটি তোমার ভাই আসবে তোমাকে নিয়ে যাবে এই কথা বলা করে আমাদের হাত দিয়ে দিল বাবা মাথা যেমন হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা বর্তমানে জ্বর কমে গেল বোঝা গেল বাবা যদি আপনাকে অসুখ হয় আপনার মা যদি আপনার মাথায় হাত দিয়ে দেয় বা আপনার সাথে হাত দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনার থেকে অসুখ ভালো হয়ে যাবে বাবা যে ভাই রাগো সঙ্গে সঙ্গে বাবা তারা রওনা হয়ে গেল চলে যায় যেতে যেতে বাবা জান্নাতুল মুআল্লা চলে গেল ওই মক্কা শহর চলে গেল বাবা জান্নাতুল বাগে চলে গেল জান্নাতুল মুআল্লা চলে গেল তোমার বাবা রাগো ওই নবীর ইমাম হোসেন শানের কবরের পাশে দোয়া করলো জিয়ারত করার পরে সালাম কালাম করলো বাবা থাকতে লাগলো আর সবাই যেন যতজন ছিল সবাই খুশি হয়ে গেল বাবা রাগো মা আমার বলে রাগো এদিকে আমার সবাই খুশি হয়ে গেল যত সাহাবেরা নবী ছিলেন বাবা সবাই যেন খুশি হলো মক্কা শহরে ইমাম হোসেনকে পাওয়ার পরে কিন্তু বাবা রাগো ওই যে কুফা লোকেরা খবর পেয়েছে ইমাম হোসেন মদিনা থেকে মক্কা চলে এসেছে এই আসার পর বাবা খবর যখন হয়ে গেছে বাবা ওই যে কুফার লোকেরা কেমন করে ডাক দিতে লাগলো কেমন করে ফোন করে কথা বলে না ব্রাদার ইমামে হোসেনকে জিজ্ঞেস লাগলো কি লাগলো এটা শত খানা চিঠি দিয়া কুফা হাতারে